না অবশ্যই কারণ আমাদের ৫-৬ দিনের একটা ব্রেক আছে। সো আমার মনে হয় আমাদের এর মধ্যে আমরা ভালো প্ল্যানিং করতে পারবো। আমরা কি ভুল করছি এই ম্যাচে সেইগুলো যদি আমরা শুধরে আবার আসতে পারি, আমাদের জন্য এটা প্লাস পয়েন্ট। আপনার এসব হলো টার্নিং পয়েন্ট। যদি আপনি ভালো ক্যাচ ধরতে পারেন তাহলে হয়তোবা রানটা একটু কমে যায়। তো আমার আমার কথা হলো ফিল্ডার যারা তাদেরকে ক্যাচ ধরতেই হবে। সো আমি মনে করি যে ক্যাচ একটু উইকেটটা পরের দিকে একটু স্লো ছিল, বল টার্ন করতেছিল। সো ১৫০-৫৬ রান আসলে চেস করার মতন ছিল। আমরাই ফেল করছি। আমাদের প্ল্যানিং ছিল আমরা শেষ পর্যন্ত খেলবো। কারণ আমরা যদি উইকেট হাতে থাকে, আমরা যদি ৫-৬ ওভারেও যদি একটা ৫০ রানের টার্গেট থাকে আমরা ওটা আমাদের যে প্ল্যানিং ছিল ওই প্ল্যানিং এ যাচ্ছিলাম। বাট ওই সময়টা বেশি ডট বল হওয়াতে আমরা ওটা প্ল্যানটায় যাইতে পারিনি। আর রাকিনের বিষয়টা আসলে ও অনেক সিক, ও জ্বর আসছে এইজন্য আসতে পারেনি। না আমাদের টিমেও সেরকম আছে, জাকির আছে, আমি আছি। এ ধরনের অনেক ম্যাচ আছে আমরা জিতাইছি। সো আমার মনে হয় এক ম্যাচ দেখে আসলে সবকিছু ডিসাইড করা ঠিক না। সময় আছে, আমরা ইনশাআল্লাহ কামব্যাক করব। না ও এই জায়গাতেই ব্যাটিং করবে। আর আমরাও চাই যে আমাদের যারা ডোমেস্টিক প্লেয়ার আছে, লোকাল প্লেয়ার আছে তারা বেশি খেলুক, মানে সুযোগটা বেশি পাক। আর আজকে বেশি উইকেট পড়ে যাওয়ার কারণে আসলে ওকে আরো আর্লি নামতে হয়েছে। সো মানে পরের দিকে আমরা যদি নেক্সট ম্যাচে দেখবেন যে এমনও হবে যে ও ৩-৪ ওভার বা ৫ ওভার পাইছে বা ১০ ওভার পাইছে। না আমাদের প্ল্যান ও যে জায়গাতে আছে ওই জায়গা থেকেই ব্যাটিং করবে।